আসুন দেখি দর্শক, এই যে আমার হাতে এগুলো বীজ দেখতে পাচ্ছেন, এগুলো আজকে আমি মাটির নিচে দিব, পুঁতে রাখবো। তো দেখি আমার হাতে দেখি গাছ হয় কি না, লাউয়ের গাছ, লাউ, এগুলো হচ্ছে লাউয়ের বীজ। তো দেখি গাছগুলোতে কী অবস্থা। ওই যে দেখা যাচ্ছে ধুন্দুল, এখন দেখতে পাই না, মানে 3-4 দিন পরে আসলে দেখা যাচ্ছে হয়ে গেছে। এই কালকে আসছিলাম, আজকে আর দেখি নাই, গাছ একদম ইয়ে হয়ে গেছে। তো আসুন আমরা যে কাজের জন্য আসছি সেটাই করি আগে, তারপরে অন্য কিছু। তো আমি এটা নিছি। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কোদাল দিয়ে খোঁড়ার পর এখানে এখানে রেডি করছে আর কি, এটাকে খোলা বলে। তো যেখানে বীজ রাখা হবে এর নাম খোলা, আমাদের এলাকায় কি খোলা বলে, ঠিক আছে। তো আমি তার জন্য যে বীজ নিচ্ছি, দেখেন এই যে প্রথমে আগে এখানে কিন্তু মাথা আছে দুইটা, বুঝছেন, একটা নিচের দিকে রাখতে হয়, একটা উপর দিকে রাখতে হয়। এখানে অনেকেই ভুল করে, এই নিচটা হচ্ছে ও ওপরটা নিচ দিকে রাখে, আর যেটা হচ্ছে নিচ দিকে থাকার কথা ছিল সেটা উপর দিকে রাখে। তো এখানেই আসলে ভুল হয়। তো আমি হচ্ছে যে এটা উপর দিকে রাখতে হয়, আর এই নিচে ফাঁকা অংশটা নিচের দিকে রাখতে হয়, তাহলে হচ্ছে গাছ হবে। না হলে দেখবেন যে অনেক সময় যদি ভুল হয়ে থাকে, দেখবেন নিচ দিয়ে মানে মাটির নিচে একদম মানে বের হয়েছে আর কি, পাতা বের হয়, আর উপর দিকে শিকড় হয়। তো দেখি প্রথমে বিসমিল্লাহ বলে লাগাচ্ছি, দেখি আর একটা দেখি, বেশ কয়টা লাগাই দিলাম, যে যে হয় যেটা হয় হবে, সমস্যা নেই। এখন হচ্ছে লাউ কুমড়ার সিজন, মানে এখন তো নয়, কিছুদিন পরে, এখন যদি মানে গাছটা হয়, শীতকাল আস্তে আস্তে গাছগুলোর থেকে ফল দেওয়া শুরু করবে। যে এখন বৃষ্টি, প্রতিদিনই তো বৃষ্টি পড়তেছে, জানি না গাছগুলো হবে কি না, এর মধ্যে লাগাতে হবে, মানে পুরো জায়গা জুড়ে আমি লাগাই রাখি, পরে কী হবে হবে। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগতেছে, আমার ভিডিও যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইউটিউবে নতুন আসছি। তো এই দেখেন, এগুলো কিন্তু কুমড়ার বিচি, মিষ্টি কুমড়া, এগুলোও লাগাই, দেখেন এগুলো তো অনেকে চিনেন, আবার অনেকে এমনও মানুষ আছে যারা জানে না, কোনো দিন বীজ হচ্ছে গাড়াই নাই, লাগাই নাই। তো দেখি আমি লাগাচ্ছি, এই দেখেন এই মাথাটা হচ্ছে উপর দিকে রাখতে হবে, আর এটা মাটির নিচে দিতে হবে। তো এইভাবে দেখেন, এই যে এভাবে লাগাতে হবে। আমিও আগে এরকম মানে জানতাম না আর কি। তো যখন হচ্ছে এখন সব কিছু দেখে দেখে শিখে ফেলছি, শাশুড়ির দেখি, মায়ের দেখি, দেখে দেখে শিখে ফেলছি। আসলে মানুষ তো জানে না, এরকম থাকে না, অনেকে অনেক কিছু জানে না, সব কিছু আর মানুষ তো একবারে জানে না, সব কিছু আস্তে আস্তে জানতে হয়। এই যে এখন লাগাই দিচ্ছি, তো এভাবে থাকলো। এখানে কি হয়, এই যে কবুতর আসে, ঘুঘু আসে, এই ঘুঘু পাখিগুলো এসে এসে দেখেন শেষ করবে এগুলো খেয়ে। আর এই যে দেখেন আমাদের ঘাসগুলো দেখেন কত বড় হয়েছে, কিছুদিন আগে দেখলেন না ছোটো ছোটো। তো এখানে হচ্ছে এখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার কারণে সার দেওয়া হয়ে গেছে, সার দেওয়ার কারণে দেখেন কত বড় হয়ে গেছে, একদম অনেক বড় বড় হয়েছে। এই পাশে ঘাসও হয়েছে, আর গাছের পেয়ারা শেষ নাই, পেয়ারা খাইলামই বা কয়টা, কিন্তু খালি সেগুলো পাখি খাই শেষ করছে, আর ইঁদুরে খাইছে, ইঁদুর ইঁদুর। ও এখানে দেখি একটা আবার কাকরোল দেখা যাচ্ছে, ছিঁড়ে নিয়ে যাই। একবারে যে বেশি করে ধরবে তা ধরে না, একবারে দুইটা একটা এরকম। বরের গাছে ধরছে, তাও আবার বরের গাছের ওপরে কাকরুলের গাছটা লাগিয়েছে, দেখেন কাকরুল, মাশাল্লাহ। দেখি আর একটা দেখা যাচ্ছে নাকি, তো আর কয়েকদিন দেখলাম, ও ওখানে আটা দেখা যাচ্ছে জানলার উপরে। আমরা কিন্তু কাকরুলের গাছটা গাড়িও নেই, কিংবা বীজও ফেলাই নেই, এমনিতেই একা একা হয়েছিল। ওই যে কবে এই জায়গায় মাটি কাটার পরে একবার গাছটা লাগানো হয়েছিল, লাগানোর পরে ওই মাঝে মাঝে কাটে দিছি, কাটে দিল, তারপরও ওই ওখান থেকে আবার লাগাই উঠছে, গাছটা হয়ে উঠছে আর কি। তো সেখান থেকে সারা দুনিয়া, ওই যে ওখানে এখানে এখানে বিভিন্ন জায়গায়। তো দেখেন আমি 3টে পাইছি, আজকে 3টে পেলাম। তো আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি আমাদের এগুলো কিন্তু জীবনও হয় না, এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে টক পাতার গাছ। তো কীভাবে খায়, কীভাবে কী করে, যেহেতু আমাদের এলাকায় নাই এটা, এই জন্য বুঝিও না। আর এই গাছ আমি আজকে এমন হয় মানে এবারই প্রথম দেখতেছি,
আমার হাজবেন্ড এই টক পাতার হচ্ছে বীজ নিয়ে এসেছিলো, এখানে আমি ছিটাই দিছি। দেওয়ার পরে দেখি বেশ কয়েকটা গাছ হয়েছে আর কি। তো আমি প্রথমে ভাবছি এগুলো ঢেঁড়সের গাছ হয়তো বা, তো দেখি ঢেঁড়সের গাছ না, ঢেঁড়সে ধরে না, কিছুই না। তারপরে সে পরের বার আসলো, আসার পরে দেখতেছি এটা হচ্ছে টক পাতার গাছ। তারপরে বুঝলাম যে না ঠিক আছে, মোবাইলে দেখছি আমি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়েছিল না। তো এরকম এটা কী খায় না খায় কিছু বুঝি না, পাতা খায় নাকি এর ফল হয় তাও জানি না। ওই যেখানে আছে কয়েকটা, আবার ওই পাশ দিয়ে কয়েকটা আছে। এই যে দেখেন টক পাতার গাছে কাজগুলো ধরছে, দেখছেন? এটা হচ্ছে টক পাতার গাছ, এখানে কাকরুল ধরছে, এই যে দেখতে পাচ্ছেন গাইস, কাকরুল টক পাতার গাছের ওপরে কাকরুলের ডালটা উঠছে, ওঠার পরে দেখেন কাকরুলের ফল ধরছে। দেখে মনে হবে যে কাকরুল ধরে আছে টক পাতার গাছে। তারপর দেখি এদিক দিয়ে কি অবস্থা। এখানেও এই দেখেন কয়েকটা, বেশ কয়েকটা, একটা দুটো তিনটে চারটে গাছ। তো দেখি থাকতে থাকুক, সমস্যা নেই, এগুলোতে কী হয় দেখি। আমাদের এখানে তো এগুলো হয় না, এই জন্য আমরা জানিও না। তো মূলত আমি এই জন্য আজকে বাগানে আসছিলাম, এই লাইয়ের হচ্ছে বীজগুলো দেওয়ার জন্য। এই দেখেন গাইস ওপরে 8টা কাকরুল দেখা যাচ্ছে। তো এটা ছিঁড়বো কীভাবে, এত উঁচুতে ছিঁড়া যাবে না তো, তবু দেখি চেষ্টা করে পারি কি না। আসছি মাশাল্লাহ, এই যে দেখেন, এই যে এখন বাজারে শুধু এগুলো সবজি দেখি, এই কাকরুল, পটল, বেগুন, তারপর এই যে এই যে এই যে এগুলা, এই যে এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা, এই যে এগুলো দেখি বাজারে। তো আজকে বাগানের ভিডিও এখানে শেষ করব। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।